হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো, আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই, আমার ভিসার মেয়াদ আছে 10 দিন, 15 দিন অথবা 20 দিন, আমি কি ভারতে প্রবেশ করতে পারবো কি না? এই ধরনের কমেন্ট কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আমি একটা দুইটা তিনটা করে পাচ্ছি। তো এর পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম আপনাদের বিষয়টি ক্লিয়ার করতে। আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সঠিক একটি গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার ভিডিও যারা দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি সাবস্ক্রাইবার বাড়লে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়, আর পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু কাজ করার আগ্রহটাও বাড়ে। তো প্লিজ লাল যে সাবস্ক্রাইব বাটন আছে ওইটা প্রেস করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি যে আপনাদের ভিতর থেকে অনেকে কমেন্ট করেন যে আমরা 10 দিন ভিসা আছে, 20 দিন ভিসা আছে, বা 15 দিন মতো ভিসা আছে, আমরা ভারতে যেতে পারবো কিনা। তো আপনাদের জন্য আমি যদি এক বাক্যে বলি, আপনারা অবশ্যই অবশ্যই ভারতে যেতে পারবেন। এখন যদি বলেন ভাই, প্রুফ কি? আমরা তো আহ, যেতে নাও পারি বা ফিরিয়ে দিতে পারে, এর জন্য প্রুফ কি? কেসে কে এমন কোনো কিছু বা এরকম কোনো নিউজ আছে কিনা আপনার কাছে? ভাই, আমি নিজে হচ্ছে প্রমাণ। আমি নিজে গেছিলাম, যার কারণে এই ভিডিওটি আমি তৈরি করছি আপনাদের জন্য। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আমার পাসপোর্ট। তো আমার ভিসার মেয়াদ ছিল হচ্ছে 27/1/2023। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। এখন যদি আমি পরবর্তী পেজ আসি, এখানে আমি দেখতে পাচ্ছি, বা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার 27 তারিখে ভিসার মেয়াদ শেষ ছিল। আমি কিন্তু 16ই জানুয়ারি ভারতে প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন দুই দেশের ইমিগ্রেশনের কিন্তু সিল আছে। 16ই জানুয়ারি আমি ভারতে প্রবেশ করেছি। আর আমি ভারতে শুধু প্রবেশই করিনি, আমি চলে গেছিলাম কাশ্মীরে। আমি 16 থেকে প্রায় 23 জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে অবস্থান করি। 16 তারিখে আমি রওনা দিই, 16 তারিখে বাংলাদেশ থেকে যাই, এবং বাংলাদেশ থেকে আমি কিন্তু সরাসরি বনগাঁ থেকে ট্রেন উঠে শিয়ালদায় যাই। শিয়ালদা থেকে কিন্তু হামসাফার এক্সপ্রেস আমি জম্মু চলে যাই, আর ওইভাবে কাশ্মীরে যাই। আমার কাশ্মীর সিরিজগুলো এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আলাদা একটা প্লে লিস্ট করা আছে। তারপর আমি 16 থেকে পর্যন্ত কাশ্মীরে অবস্থান করি বা কাশ্মীর ভ্রমণ করি। 23 তারিখে আমি আবার রিটার্ন করে আমি পৌঁছাই হচ্ছে পৌঁছাই হচ্ছে 24 বা 25 তারিখের দিকেই। হ্যাঁ, 25 তারিখে দেখেন আমি আবার কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছি, মানে আমি কাশ্মীর ভ্রমণ শেষ করে 25 তারিখে বাংলাদেশে প্রবেশ করেছি। এখানে দুই দেশের ইমিগ্রেশনের সিল আছে। তো আমার কিন্তু অ্যারাউন্ড ভিসার মেয়াদ ছিল আপনার, যদি আমি ধরি 16 তারিখ থেকেই যদি ধরি, আমার মেয়াদ ছিল 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, ওই এভারেজ 11-12 দিন মতো। এর মধ্যে কিন্তু আমি ভারত থেকে ঘুরে চলে এসেছি। তো আমি যদি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে ভারত ঘুরে আসতে পারি, আপনারা কেন পারবেন না? আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে আমার পাসপোর্ট আর আমি নিজে। আর স্ক্রিনে তো আপনারা দেখে নিয়েছেন। তো আশা করছি আপনাদের এই বিষয় সম্বন্ধে যে জড়তা ছিল বা যে ভয় ছিল, এটা আমি শেষ করতে পেরেছি। আর বেশি যদি কিছু জানার থাকে এই বিষয়ে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলবো শেষ বেলায়, যে কোনো কিছু নিয়ে ঘাবড়াবেন না, ঠিক আছে? লিগ্যাল ওয়েতে, আইনত উপায়ে সেটা করার চেষ্টা করবেন। আপনার যদি সব কিছু লিগ্যাল থাকে, ওকে থাকে, আপনাকে কেউ কিন্তু আটকাতে পারবে না। আপনি নির্দ্বিধায় পৃথিবীর যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন। আর একটাই মেসেজ এখন থেকে আমার থাকবে সবার জন্য, ডকুমেন্টগুলো লিগ্যাল রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি উপকারে লাগে, যাওয়ার সময় আবারও বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সকলে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।